আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ঘটে গেছে এক রাজনৈতিক পালাবদল। আর সেখানকার পূর্বতন হাসিনা সরকারের পতন হয়ে গেছে। আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে। আর এই পালাবদলের রক্তাক্ত এবং হিংসাত্মক আন্দোলন গোটা পৃথিবী চাক্ষুষ করেছে। সবাই দেখেছে কিভাবে একদল মানুষ আন্দোলনের নামে বাংলাদেশে ভাঙচুর করছে, লুটপাট করেছে। যাই হোক, পরবর্তীকালে শোনা গেছে যে তাদের মধ্যে অনেকেই কিন্তু সেই লুটপাট করা সামগ্রীগুলো আবার ফেরত দিয়ে দিয়েছে। কারণ তাদের মধ্যে মনে হয় বোধোদয় হয়েছে যে সেগুলো দেশেরই সম্পদ এবং তাই সেগুলোকে আবার যথাস্থানে ফেরত দেওয়া উচিত। যাই হোক, সেটা তাদের নিজস্ব ব্যাপার, নিজেদের দেশ, তাদের ভালোবাসার অধিকার রয়েছে, সব কিছু রয়েছে। বিভিন্ন অতি উৎসাহী আন্দোলনকারীদের বিভিন্ন চিত্র এবং ভিডিও জনমানসে কিন্তু বিরূপ প্রভাব বিস্তার করেছিল। তবে সবথেকে বড় উদ্বেগের বিষয়টা হলো সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং তাদের সম্পত্তির লুটপাট। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে তিনি আশ্বস্ত করেছেন যে সংখ্যালঘু হিন্দুদেরও কিন্তু সমান সুরক্ষা দেওয়া হবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু পদক্ষেপ এবং এই সরকারের আমলে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের নিরাপত্তা, আর উদারমনস্ক লেখক বা সাহিত্যিক বা বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের নিরাপত্তা। এই কটা বিষয় কিন্তু আজ ভীষণভাবে প্রকটভাবে দেখা দিয়েছে। অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের সমর্থকরা শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের সমর্থনকারী যে সমস্ত সাংবাদিক ছিল তাদেরকে কিন্তু টার্গেট করছে এবং একজন সাংবাদিকের রহস্য মৃত্যুর ঘটনার কথাও কিন্তু শোনা গিয়েছে। আর দুজন হাসিনাপতি সাংবাদিক যারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল তাদেরও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে হাসিনা সরকারের সময় কিন্তু যারা হাসিনাপন্থী ছিলেন না বা সমর্থনে ছিলেন না তাদের উপরেও কিন্তু অনেকটাই এরকম আচরণ করা হয়েছিল। একই সময় কিন্তু অন্তর্বর্তী সরকার উগ্রপন্থার সাথে যুক্ত বেশ কিছু বন্দীকেও কিন্তু মুক্তি দিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জসিমউদ্দিন রহমান, যিনি কিনা আনসারুল্লাহ বাংলা দলের প্রধান। এবং আপনারা অনেকেই হয়তো জানেন এই দলের সাথে কিন্তু এই উপমহাদেশের নিষিদ্ধ আল কায়দার সাথে যোগ থাকার অভিযোগ কিন্তু রয়েছে। আর একই সাথে বাংলাদেশে এতদিন নিষিদ্ধ ছিল জামাতি ইসলাম, তাদের উপর থেকেও কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। পারতপক্ষে এগুলো কিন্তু সবই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে সুদীর্ঘ ইতিহাস তার বিরোধী এবং বাংলাদেশে যেটুকু ধর্মনিরপেক্ষ ভাবধারা ছিল সেটাও কিন্তু বলতে গেলে এক প্রকারের মুছে গেল। এই সমস্ত লোকেদের মুক্তি বাংলাদেশি সংখ্যালঘু এবং বুদ্ধিজীবীদের বিপদ কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলল। সবশেষে এটা কিন্তু বলা যেতেই পারে বাংলাদেশ কিন্তু এই উপমহাদেশে একটা চরমপন্থী ইসলামী রাষ্ট্র হিসাবে কিন্তু পরিগণিত হচ্ছে। আর এটা যে শুধুমাত্র বাংলাদেশের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা তা কিন্তু নয়, প্রতিবেশী দেশ ভারতবর্ষেরও একটা মাথা ব্যথার অন্যতম কারণ। কারণ আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত নিয়ে সংঘাত এবং সীমান্ত দিয়ে চোরাচালান বা কিছুই কিন্তু এখানে যুক্ত রয়েছে। এ ব্যাপারে নিঃসন্দেহ যে শেখ হাসিনাও কিন্তু অটোক্রেট বা স্বৈরাচারী ছিলেন, কিন্তু তিনি চেষ্টা করতেন যে দেশের মধ্যে চরমপন্থা যাতে বেশি দানা মেলতে না পারে বা মাথাচাড়া দিতে না পারে এবং ভারতের সাথে কিন্তু কম বেশি একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছিলেন। ভারত বিরোধী শক্তি কিন্তু হাসিনার সময় এতটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি বা সক্রিয় হয়ে উঠতে পারেনি, ঠিক যেমনটা এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে সমস্ত আন্দোলন চলছে এবং যারা সক্রিয় আন্দোলনকারী তারা এমনও দাবি তুলছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত যা কিনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও আমার দেশের মাটি সেটাকেও কিন্তু বদলে ফেলার পরিকল্পনা করছে। এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আইনের একটা কড়া শাসন, যেখানে সকল নাগরিকের অধিকার রক্ষা করা হবে এবং ন্যায় বিচার আবার ফিরে আসবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সব থেকে বড় পরীক্ষা হলো এই র্যাডিক্যাল ইসলামিস্ট পাওয়ার অর্থাৎ চরম ইসলামী যে শক্তি তাকে দূর করে দেশকে আবার শান্তি এবং শৃঙ্খলার পথে এগিয়ে নিয়ে যাওয়া। যদি ডাক্তার মোহাম্মদ ইউনূস এটা করতে সফল হন তাহলে বুঝে নিতে হবে তিনি যথার্থই নির্বাচিত হয়েছেন, আর যদি না পারেন তাহলে বুঝে নিতে হবে যে উনি একজন
ক্রীড়া নয়, অর্থাৎ খেলার পুতুল ছাড়া আর কিছুই নয়। ভারতীয় নাগরিক হিসাবে আমরা অবশ্যই চাইব বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকুক, এটাই আমরা চাইছি। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি এই রকম ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দাঁড়ান। আজ তবে এটুকুই থাক, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।